নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে সলিড চিকেন দিয়ে একটা রেসিপি করব। সলিড চিকেনগুলো তো কেউ খেতে চায় না, কিন্তু এরকমভাবে করবেন। এই যে আমি সলিড চিকেন এটা 300 নিয়েছি, আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ফ্যাটানো টক দই দিচ্ছি আমি 1 চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি আমি অল্প, নুন দিচ্ছি পরিমাণ মতো। ভালো করে আমি মাংসের সঙ্গে মেখে নেব। অল্প আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো। এটা মেখে আমি রেস্টে 10 মিনিট মতো রেখে দেবো। এই যে বন্ধুরা 10-15 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি মাংসটা ভেজে নেব। বাটার নিচ্ছি, এই যে কড়া গরম আছে, আমি বাটারটা দিয়ে দিচ্ছি। বাটারটা গলে যাক, আমি মাংসটা ভেজে নেব। এইরকমভাবে আপনারা চিকেন করবেন। এই যে মাংসটা আমি ভেজে নিচ্ছি। বাটারের একটা সেন্টই কত সুন্দর উপরে দেখে। দেখুন বন্ধুরা, আমি হালকা করে উল্টে পাল্টে চিকেনটাকে আমি ভেজে নিয়েছি, আমি ঢেলে ফেলছি। তেল দিচ্ছি কড়ায়, গোটা জিরে দিচ্ছি আমি অল্প, কাঁচা লঙ্কা কুচকে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, দুটো পেঁয়াজ আছে মিডিয়াম সাইজে। পেঁয়াজ আমি অল্প পরিমাণ মতো নুন দিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট দিচ্ছি 2 চামচ, হলুদ দিচ্ছি অল্প, ধনে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। 2 মিনিট আমি মশলাটাকে কষতে নেব। এই যে আমি অল্প জল দিয়েছি, মশলাটাকে আমি ভালো করে কষতে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে। আমি এবার টক দইটা দিয়ে দেবো। 2 চামচ টক দই দিচ্ছি ফ্যাটানো। টক দই দিয়ে আমি বাটি ধোয়া জল দিয়েছি, দিয়ে আমি ভালো করে কষতে নেব আর 2 মিনিট। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার মাংসটা দিচ্ছি। একটু গ্রেভি থাকতেই মাংসটা আমি দিচ্ছি আর 2 মিনিট আমি কষাবো। মাংসর সঙ্গে আমি 2-4 দানা চিনি দিচ্ছি, কেন টক দই দিয়েছি তো। এইরকম ভাবে বন্ধুরা একবার হলেও করবেন। ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই ভালো লাগবে খেতে। দেখুন বন্ধুরা, মাংস থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে, দেখেছেন? আর সেন্ট ছাড়ছে কত সুন্দর। এইরকম রেসিপি চিকেন দিয়ে সলিড তো অনেকে খেতে চায় না, এইরকমভাবে একবার হলেও করবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই খাবে। একবার খেয়ে বলবে আর একবার ওই রকম করো তো। মাংসটা কষানো হয়ে গেছে, আমি অল্প জল দেবো, মাংস তো ভাজা আছে আর কষা কষা করবো এটা। আর 5 মিনিট মতন হোক, তারপর আমি ঢেলে ফেলবো। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে দেখুন। আর 5 মিনিট মতন হবে, তারপর আমি ঢালবো। দেখুন বন্ধুরা, চিকেন থেকে
কত সুন্দর তেল ছেড়ে গেছে। এই যে আমি ওপর দিয়ে অল্প গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি এবার ঢেলে ফেলছি। হয়ে গেছে। এই রকম কষা কষা আপনারা করবেন দই দিয়ে, খেতে খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা এরকম একবার হলেও করবেন। ভাত, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই ভালো লাগবে খেতে। একবার হলেও করবেন এরকম। আর কমেন্টে লিখবেন আমার রান্নাটা যদি ভালো লাগে, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রেসিপিটা কিন্তু জিভে জল আসার মতন রেসিপি। এইরকম রেসিপি আপনারা একবার হলেও করবেন আর কমেন্টে লিখবেন। কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও।